তুমি একটা চিটার। একথা শুনেই তেতে উঠল নব। তেরে এসে বলল, হেই, আমার মোমকে নিয়ে একটা বাজে কথা বলবে না, মুখ ভেঙে দেব, বলে রাখলাম। মোম নবকে আটকে বলল, প্লিজ আপনি মাথা ঠান্ডা করুন, ও কি বলে শুনতে দিন। বলেই আবারও জিমানের দিকে তাকালো। কি চিট করেছি আমি তোমার সাথে? আবিদ ভাইয়া কি বলেছে তোমায়? জিমান তীব্র ঘৃণার সাথে বলল, তোমার সাথে আবিদের ভালোবাসার সম্পর্ক ছিল না। মোম স্বাভাবিকভাবেই বলল, সেটা তোমাকে আমি আরও আগেই জানিয়েছিলাম জিমান। হ্যাঁ জানিয়েছো, কিন্তু তুমি কি এটা জানিয়েছো যে তুমি ভার্জিন না? ওই আবিদের সাথে তোমার মধুময় রাত্রি যাপন হয়েছে। কথাটাই যেন বাজ ফেললো মোমের মাথায়। কি শুনলো এটা? মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। পরক্ষণেই নিজেকে সামলে নিল সে। অবাক চোখে নভের দিকে তাকিয়ে দেখলো নভও তার দিকেই অবাক নয়নে তাকিয়ে আছে। এটা দেখে চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ল মোমের। তার রোমিও তাকে বিশ্বাস করছে না। নভের দিকে তাকিয়ে মোম মাথা নাড়িয়ে বলল, এ- এটা সত্যি নয়, বিশ্বাস করুন, আমার চরিত্রে দাগ লাগেনি। বলতে বলতেই ঢলে পড়ল মোম। নব বেশ দ্রুত গতিতে তাকে আগলে ধরল নিজের বুকে। জ্ঞান হারালো মোম। কয়েকবার টেকেও জাগাতে পারল না নব তাকে। এরপর নব জিমানের দিকে তাকিয়ে বলল, তোমাকে ভুল বোঝানো হয়েছে, আমার মোম এখনো ভার্জিন। এটার কেউ না হোক, আমি বিশ্বাস করি। পৃথিবীর সবে এসে বলে আমি বিশ্বাস করবো না যে আমার মোম ওই আবেদের সঙ্গে। যাই হোক, থ্যাঙ্কস টু ইউ। কারণ তুমি যদি ওই দিন মোমকে বিয়ে করতে নারাজ না হতে, তাহলে আজ মোম আমার বউ হতো না। আর ওই আবিদকে তো আমি পরে দেখে নিয়েছি। আর থামলো না নব। পাজা কোলে তুলে নিল মোমকে। গাড়িতে উঠেই মোমকে ডাকতে লাগলো। আলতো করে মোমের গালে চাপড় দিল, তবে লাভ হলো না। একটু পরেই নব খেয়াল করলো মোমের নাক বেয়ে চিকন রক্তের স্রোত বেয়ে আসছে, একে একে কান থেকে আর মুখ থেকেও। দিক বিদিক হারিয়ে ফেললো নব। জোরে জোরে ডাকতে লাগলো মোমকে। মোম, এই মোম, চোখ খোলো। এই, কষ্ট হচ্ছে তোমার? উঠো না জুলিয়েট। এই উঠো, চোখ খুলছো না কেন? তাকালো না মোম, না খুললো চোখ। অসাড় হয়ে পড়ে রইল তার নভের কোলে। নভ তাড়া দিয়ে ড্রাইভারকে বলল গাড়ি হসপিটালের দিকে নিয়ে যেতে। সরি মিস্টার রায়নিস, শি ইজ নো মোর। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ডাক্তার যখন এই কথাটি বলল, মুহূর্তেই আত্মা কেঁপে উঠল নভের। আশেপাশের আর কোনো শব্দ কানে যেন পৌঁছালো না। শ শ শব্দে কিছু একটা উঠছে। কি এটা? মোমের প্রাণ পাখি? না না, এটা মোমের প্রাণ পাখি নয়। মোমের প্রাণ পাখি তো নভের দেখার কথা নয়। তার আগেই তো নভের প্রাণ পাখি উড়ে যাওয়ার কথা। তাহলে কি এটা? ওই তো মোম, এই তো নভের সামনে দাঁড়িয়ে কিটকিটিয়ে হাসছে। কি মিষ্টি সেই হাসি, হাসির শব্দ। নভ চিন্তা করলো, আগে মোম এইভাবে কখনো হেসেছে? কই মনে পড়ছে না তো। এটাই প্রথম। নব আবারও মুগ্ধ দৃষ্টি দিল তার মোমেতে। আরে, এটা তো ওই হলুদ শাড়িটা, যেই শাড়িতে নব প্রথম তার জুলিয়েটকে দেখেছিল। এই কি, মোমের চুল না ঘাড়ের একটু নিচ পর্যন্ত কেটে দিয়েছিল নব? কিছুক্ষণ আগেও তো অতটুকুই ছিল। তাহলে এখন আবার সেই চুল হাঁটু ছাড়লো কি করে? সেই প্রথম দিনের মতো। চুলগুলো তো উড়ছে, শাড়ির আঁচলটাও উড়ছে মোমের, কিন্তু হাওয়া কোথায়? নব এইদিক ওইদিক তাকালো। জানালাগুলো তো থাই গ্লাস দিয়ে বন্ধ, তার কাছেও তো হাওয়া লাগছে না। তাহলে মোমের চুল কি করে উঠছে? কিটকিটিয়ে হাসির শব্দের সাথে ভেসে এলো নুপুরের রুমঝুম শব্দ আর কাচের চুড়ির ঝিনঝিন শব্দ। মোম এক পা করে পেছনে যেতে লাগলো। আরে, পেছনে তো অপারেশন থিয়েটার। মোম সেখানে কেন যাচ্ছে? তার নব তো তার সামনেই। নব উত্তেজিত হলো, নিঃশ্বাস দ্রুত গতিতে ফেলতে লাগলো, চিৎকার দিয়ে ডাকলো, মোম, কোথায় যাচ্ছ মোম? তোমার রোমিও এখানে, তোমার সামনে। ওদিকে যায় না মোম, আমার কাছে এসো, আমার কাছে এসো মোম। এদিকে এতক্ষণ নব কেমন স্তব্ধ হয়ে থাকতে দেখে নিশা, নিশু, লিজা মিলে ডাকছিল তাকে। ধাক্কাও দিয়েছে কয়েকবার, তবে নভের কোনো নড়চড় হলো না। সে তাকিয়ে রইল অপারেশন থিয়েটারের দিকে। একটু পর পর হাসছিল, আবার অবাক হচ্ছিল, ভ্রু কুচকাচ্ছিল। হঠাৎ এমন উত্তেজিত হয়ে মোম মোম করতে করতে ছুট লাগালো কেন, কেউ বুঝলো না। হাঁ মাও করে কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো আতিয়া। ঢলে পড়ল রুবির কোলে। হঠাৎ রুবি সামলাতে না পারায় আতিয়া সহ পড়তে নিলেই ধরে নিল আঁখি। এরপর রুবি ও আঁখি মিলে কয়েকজন নার্সের সাহায্যে আতিয়াকে একটা কেবিনে নিয়ে গেল। জয়নাল স্তব্ধ হয়ে বসে আছে। তার মোম মা আর নেই, তার ফুলের মতো মেয়েটা আর নেই। আর কখনো তার মেয়ে ওই মধুর কণ্ঠে তাকে আব্বু বলে টেনে টেনে ডাকবে না। আর ভাবতে পারল না জয়নাল।
ফুপিয়ে কেঁদে উঠল। অবন আর জহির এগিয়ে এসে ধরল তাকে, তাদের চোখের জল। এই কয়দিনই মোম যে তাদের আপন হয়ে উঠেছে, আর দেখতে পারবে না মোমকে। নোভা মাত্র সিঁড়ি বেয়ে উঠে এলো হসপিটালের 3য় তলায়। একটু আগেই খবর পেয়ে ভার্সিটি থেকে বেরিয়ে এলো সে। এখানে এসেই তার কিউটিপার মৃত্যুর খবর শুনে থমকে গেল সে। এলোমেলো দৃষ্টি ফেলল ফ্লোরে, বিড়বিড় করে আওড়ালো, আমার কিউটি পাই আর নেই। বেশি কিছু চিন্তা করতে পারল না। তার আগেই কানে ভেসে এলো কলিজার বোন হারিয়ে ফেলা এক অভাগা ভাইয়ের আর্তনাদ। শব্দের উৎস খুঁজতেই এদিক ওদিক তাকালো সে। সামনে দিয়ে ডান কোনো ফ্লোরে বসে থাকা মোয়ানকে দেখে থমকালো নোভা। এ কী অবস্থা ছেলেটার? গম্ভীর গোমরা মুখ বোকাশোকা ছেলেটা এইভাবে কাঁদছে। কাঁধ থেকে ব্যাগটা লুটিয়ে পড়ে গেল নোভার। মোয়ানের চিৎকার করে বলা কথাগুলো তার ভেতরটা পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এটা তুমি কি করলে আল্লাহ? আমার কলিজার বোনকে ছিনিয়ে নিলে তুমি। কেন এত চেষ্টার পরেও আর কয়েকটা দিন সময় দিলে না তুমি? তুমি এত নিষ্ঠুর কি করে হলো? তুমি এত নিষ্ঠুর কি করে হলে? আমার দোয়াটা কবুল করতে পারলে না, আমার বোনটাকে নিয়ে নিলে, আর আমি কি করে বাঁচবো? একবার ফ্লোরে বাড়ি মারছে, আবার দেয়ালে নিজের মাথা ঠুকছে। নিজের চুল নিজে টানছে মোহন, তো আবারও নিজের বুকে নিজেই ধুমধাম করে কিল বসাচ্ছে। তবু কমছে না অন্তরের যন্ত্রণা। বনি হারানোর যন্ত্রণা যে কখনোই কমবে না তা জানে মোহন। তবুও নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে এইসব পাগলামি করছে সে। আর কি করার আছে তার? নোভা ছুটে এলো মোহনের কাছে। দেয়ালে মাথা ঠুকতে থাকা মোহনকে অনেক কষ্টে থামিয়ে নিল। নিজের সর্বশক্তি দিয়ে জাপটে ধরল তাকে। নিজেও বসে পড়লো এলোমেলোভাবে মোয়ানের সামনে। মোয়ানকে এমনভাবে জাপটে ধরল যে মোয়ান আর হাত পা ছোড়াছুড়ি করতে পারছে না। নোভা কাঁদতে কাঁদতে মোয়ানকে সামলে বলল, করছেন কি আপনি? এমন পাগলামি কেন করছেন? নিজেকে সামলান একটু। মোয়ানা ছোড়াছুড়ি না করতে পেরে ঢলে পড়ল নোভার বুকে। এটা কে বা কাহারা তা দেখার বা বোঝার মতো অবস্থা নেই মোয়ানের। নোভার শক্ত করে নিজের সাথে চেপে ধরল মোয়ানকে। নোভাকে জড়িয়েই হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল মোয়ান, আল্লাহ আমার বোনকে কেড়ে নিয়েছে অভয়া, কেড়ে নিয়েছে অভয়া। আমার কলিজাটাকে ছিঁড়ে নিল। আমার কলিজা ছাড়া আমি কি করে থাকবো? প্লিজ আপনি নিজেকে একটু সামলান, এখন পাগলামি করবেন না। কে শোনে কার কথা? মোয়ান নিজের মতোই কাঁদতে লাগলো। আমার বোন, আমার কলিজার টুকরো, আমি কি করে থাকবো ওকে না দেখে? আমার বোনটাকে আর কোনোদিনও আমায় রাখবে না? শখ করে আমাকে আর তোতা আনতে বলবে না? ঝগড়ার পরে আমার থেকে সরি হিসেবে আরেকটা টেরি চাইবে না? ওর দুষ্টুমি, ওর হাসি মাখা মোমের মতন মুখটা না দেখে আমি কি করে থাকবো? আমার বোনকে বাঁচিয়ে দাও তোমরা, আমার কাছে এনে দাও, আমার বোনটাকে এনে দাও না। এতক্ষণ যার চিৎকারে কেঁপে কেঁপে উঠছিল পুরো হসপিটাল, সেই ছেলেই এখন শান্ত। গুটিসুটি হয়ে পড়ে রইল নোভার বুকে। থেকে থেকে ফোপানির আওয়াজ আসছে। কাঁপছে মোয়ানের পুরো শরীর, যা নোভা খুব সহজেই উপলব্ধি করতে পারছে। সে নিজেও কাঁদছে, তবে মোয়ানের কান্নার কাছে তারটা কিছুই না, ভাবলো নোভা। অবশেষে আরও কতগুলো মানুষের প্রিয় একটা মুখ বিদায় নিল পৃথিবী থেকে। সবাই কি করে নিজেদের সামলাবে? আচ্ছা, আমার ভাইয়া, নব ভাইয়া কোথায়? ও সইতে পারবে তো নিজের ভালোবাসা হারানোর কঠিন যন্ত্রণাটা? অপারেশন থিয়েটারে ঢুকতেই চোখের সামনে দৃশ্যমান হলো বেডে শুয়ে থাকা সাদা চাদরে মোড়ানো মোমকে। ওপাশ থেকে একজন নার্স মাত্রই বুকের দিক থেকে চাদরটা তুলে মুখমণ্ডল ঢেকে দিল তার। সহ্য হলো না নভের। হেই, কি করছো এটা? সরো। বলতে বলতেই দৌড়ে মোমের কাছে এসে নার্সকে সরিয়ে দিল। হাত বাড়ালো মোমের মুখের দিকে, চাদরের দিকে। এ কি, নভের হাতটা এমন কাঁপছে কেন? থরথর করে কাঁপছে। কেন কাঁপছে তা জানা নেই নভের। এই হাতে তো কতবার পিস্তল উঠেছে, ছুরি চালিয়েছে তুখোরভাবে। এই হাত দিয়ে কই, তখন তো এমন কাঁপেনি হাতটা। তাহলে আজ সামান্য মোমের মুখে চাদর সরাতে এমন কাঁপছে কেন? উৎস খুঁজে পেল না নভ, খুঁজতে চাইলেও না। এক টান মেরে সরালো মোমের মুখের ওপর থেকে চাদরটা। সাথে সাথেই ভেসে উঠল মোমের বিষাদে ভরা মুখশ্রী, যা দেখার সাথে সাথেই নভের নিঃশ্বাস নিচে পড়ল। সাথে শরীরটাও যেন একটু ঝুঁকে পড়ল। কাঁপা কাঁপা হাত দুটো রাখলো মোমের টসটসে দুগালে। আলতো চাপড় দিতে দিতে ডাকলো সে, মোম, এই মোম, তুমি ঘুমাচ্ছ? মাত্রই না হাসছিলে, আমি ডাকছিলে, মুহূর্তে তুমি ঘুমিয়ে পড়লে। গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।